জেলা শাখার ডাকে 5 দফা দাবিতে আজকে যে সকাল থেকে এখন পর্যন্ত আপনারা কর্মবিরতি পালন করছেন, তার জন্য শুরুতেই সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, আজকে উপস্থিত আছেন সভাপতি, সংগ্রামী সভাপতি লাবলু মিয়া আছেন, এখানকার উনি প্রধান সংগঠক আছেন রাজা মিয়া, আমাদের গাইবান্ধা জেলার অন্যতম নেতা সংগ্রাম পরিষদের অন্যতম রাজা মিয়া আছেন, কালীবাজারের আব্দুল খালেক আছেন, তুলসীঘাটের রায়হান আছেন, গাড়িয়াপুর অঞ্চলের সুকুমার চন্দ্র মোদক, আবুল কালাম আজাদ আছেন, লক্ষ্মীপুর অঞ্চলের বিপুল মিয়া এবং আরো যারা গোয়ালি অঞ্চলের বাবু ভাই, ত্রিবাহিনী অঞ্চলের লাবলু ভাই, নবা ভাই, বাগুড়িয়া অঞ্চল, গোদারঘাট অঞ্চল সহ বল্লমদাস হাতিলাপুর শহর যে সমস্ত নেতৃবৃন্দ অমানসিক পরিশ্রম করে দীর্ঘ 20 দিন, গত 20 দিন যাবৎ পরিশ্রম করে প্রোগ্রাম সফল করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। তবে বন্ধুগণ, আমাদের দাবি কি? আমাদের দাবি 5 দফা। আমাদের দাবি 5 দফা। আমাদের গাড়ি চালাবার কথা, তাই না? আমরা কেন রাজপথে? কে করলো? ডিসি সাহেব। কে করলো? শরীফুল সাহেব। তাহলে যেখানে বৈষম্যহীন, এখানে বৈষম্যহীন আন্দোলনের ছাত্র নেতারা আছে, তাদের স্লোগান কি ছিল? আগামী দিনে বৈষম্য মুক্ত সমাজ। কি বলেন না? বৈষম্য মুক্ত সমাজ গঠন করবে। আর আমাদের প্রশাসক তিনি আমলা, ডিসি সাহেব কি আমলা, আমলারা আমাদের কামলা, আমলারা জনগণের কামলা, ওনাদের বেতন দেয় কার টাকায়? আমাদের টাকায়। উনি ডিসি সাহেব যে গাড়ির চড়ে কার টাকায়? উনি যে অফিসে বসে কার টাকা? তাহলে ওনার বাড়ি, ওনার গাড়ি, ওনার পিছনে যে 15 জন লোক খাটে, তার বেতন কে দেয়? আমরা মালিক, উনি হলো সেবক। অথচ সেবক দেখেন মালিকের পেটে লাথি মারছে, মালিক যেন না খেয়ে থাকে। ডিসি সাহেবকে বলি, আপনি যে 3 দিন খাবেন, 3 দিন না খেয়ে থাকবেন, এটাকে মানবেন? ইউনুস সাহেব যদি ঘোষণা করে, এই ডিসি সাহেব, গাইবান্ধা ডিসি সাহেব এবং শরীফুল সাহেব, আপনারা 3 দিন খাবেন, 3 দিন না খেয়ে থাকবেন, এটা এর মতো অন্যায়, এর মতো অযৌক্তিক, এর মতো বৈষম্যমূলক আদেশ আর হতে পারে না। সেই জন্য আমরা শুরুতেই বলছি, আমাদের প্রধান দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা বলছি প্রশাসনকে আসার জন্য প্রতিনিধি আসুক, আমরা আপনাদের নিরাপত্তা দিব। দিব না? দিব কিনা বলেন? আমরা কোনো সমস্যা হবে না। ডিসি সাহেবের প্রতিনিধি আসুক, পৌর প্রশাসকের প্রতিনিধি আসুক, আমাদের 5 দফা মেনে নেক, অথবা অবিলম্বে এই যে 3 দিন চালায় 3 দিন বন্ধ, এই কথা ঘোষণা ঠিক যে এটা আমরা বাতিল করলাম, আমরা এখান থেকে চলে যাব। ঠিক আছে, মানলেন আপনারা? তাহলে এটা হলো প্রধান দাবি। আমরা বলেছি, এরপরে আমরা বলছি পৌরসভা চাঁদাবাজি, সবচেয়ে বড় চাঁদাবাজ পৌরসভা, সবচেয়ে টেন্ডারবাজি, প্লেট বাণিজ্য, টোকেন বাণিজ্য, জুলুমবাজি পৌরসভা। আগের দিনে সব জমিদার, জমিদাররা পর্দার উপর অত্যাচার করত, এখন জমিদার নাই, এখন গাইবান্ধার জমিদার ডিসি আর হলো প্রশাসক। আমরা ওই দিনকে সাবেক আমলের জমিদাররা যেভাবে পর্দার উপর, কৃষকের উপর, কিষানির উপর অত্যাচার করত, এই ডিসি সাহেব, গাইবান্ধার পৌর প্রশাসক আমাদের উপর তেমনি ভাবে শোষণ করছে, অত্যাচার করছে।